বন্ধুরা, আজ বিহারে প্রথম ফেজের ভোট শেষ। ওপিনিয়ন পোল আপনাদের সামনেই রাখলাম, নিজের চোখে দেখুন। এনডিএ প্রত্যেকটিতে আগে রয়েছে। বিজেপি এবারও নীতিশের সহায়তায় সরকার করবে। প্রত্যেকটিতে এনডিএর ভোটিং পার্সেন্টেজ 45 থেকে 50%-এর ওপরে দেখাচ্ছে। এবার তো শুনলাম আগের থেকেও বেশি ভোট পড়েছে। তো নীতিশ কুমারকে সব সার্ভেতে কেন এগিয়ে রাখছে? কিন্তু কেন? নীতিশ কুমারের তো জেতার কথা ছিল না। আর যদিও ছিল, এত পার্সেন্টেজে ভোটে জেতার কথা ছিল 45 থেকে 50। মানে পুরো ইন্ডিয়া জোট তো একেবারে সাফ হয়ে যাবে বিহার থেকে। বিহারে তো কোনো বিরোধী থাকবে না। কিন্তু কেন? তাহলে দেখো বন্ধু, প্রথমে 7.89 কোটি ভোটার ছিল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে 65 লাখ জন, দেখতেই পাচ্ছেন। এবার ড্রাফট লিস্টে ছিল 7.24 কোটি, মানে এই যে 65 লাখ, এটা মানে কিছুটা বাদ যাওয়ার পর এই ড্রাফট লিস্টে যে হলো সেখানে কত হলো? 7.24 কোটি। এতগুলো মানুষ হলো। মানে ওই যে আপনারা শুনছিলেন যে বিহার থেকে 35 লাখ বাদ গেল, তখন তারপরে ড্রাফট লিস্টে এলো এই সংখ্যাটা। এইবার এইবার হয়ে গেল খেলা। ঠিক আছে, ভালো করে দেখবেন, ভালো করে দেখুন এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা। এখানে যে ইনএলিজিবল ইলেক্টর রয়েছে 3.66 লাখ, এটা কিন্তু মানে পাওয়া গেল, বুঝতে পারছেন তো। এবার ফর্ম 6 অ্যাপ্লাই করে আবার এখানে অ্যাড হলো কত? 21.53 লাখ। এবার টোটাল ভোটার হলো 7.42 কোটি। মানে আফটার এসআইআর প্রসেস বাদ গেল, যোগ হলো, সব মিলিয়ে হলো 7.42 কোটি। এবার ক্লিয়ার হলো আপনাদের? তাহলে কত লোক বাদ গেল বন্ধুরা? বাদ যাওয়া লোকের সংখ্যা হলো 47 লাখ। মানে 47 লাখ ভোটার্স এই লিস্ট থেকে রিমুভ হয়ে গেল। এই 47 লাখ বাদ যাওয়ায় বিহারের যদি এই অবস্থা হয়, তাহলে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে কত বাদ যাবে তা তো সময় বলবে। আর বিহারের রেজাল্ট বলবে এসআইআর কতটা সফল হয়েছে। আর আগামীতে বাংলার ফলাফল কি হবে সেটা কিন্তু বিহারের রেজাল্টই বলে দেবে। সঙ্গে থাকুন বাংলা নলেজ শোতে, এবং ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।